নমস্কার, আমি চন্দ্রিমা। আমি মূলত একজন সঙ্গীত শিল্পী, কিন্তু এই আমার মধ্যে আরো অনেকগুলো আমি রয়েছে। কেউ বা স্বপ্ন দেখে, কেউ খুব ভালোবাসে, কেউ বা খুব সংবেদনশীল, আর কেউ খুব একা নিঃশব্দে নিজের সাথে লড়ে যায়। ভালোবাসতে ভালোবাসা একজন মানুষ বলা যেতে পারে। রান্না করতে, গল্প করতে, গান গাইতে যেমন আমি খুব ভালোবাসি, আরো ভালোবাসি নিজে সাজতে, ঘর গোছাতে, আর নিজে একা হাতে সবকিছু ম্যানেজ করতে। আসলে বলাই বাহুল্য, নিজে করার মধ্যে যে স্যাটিসফ্যাকশনটা রয়েছে সেটা কিন্তু কোনোভাবেই অন্যের সাথে ম্যাচ করানো যায় না। তাই বলছি, একটু অন্যরকম ভাবে ভাবতে পছন্দ করা একজন মানুষ হলো চন্দ্রিমা ভট্টাচার্য। মানুষের সাথে মানুষের ইন্টারাকশন, দুজন মানুষের বন্ধুত্ব, ভালোবাসার গল্প, প্রাণের গল্প, কি করে একজন মানুষ মানুষ হয়ে ওঠে, তেমন কিছু গল্প করতে আমার পার্সোনালি খুব ভালো লাগে। আর বিশ্বাস করি মানুষ একা নয়, প্রত্যেকের সাথে প্রত্যেকের যে চলার একটা মেল বন্ধন, সেই চলাটা কিন্তু খুব জরুরি। অন্য মানুষের সাথে পথ চলতে চলতেই নিজেদের আরো বেশি চিনে নেওয়া, জেনে নেওয়া, নিজেকে আরেকটু খুঁজে পাওয়া, এই সবকিছু মিলেই শুরু হয়েছিল অন্য চন্দ্রিমা। ভীষণ ভালোবেসে মানুষ অন্য চন্দ্রিমাকে গ্রহণও করে ফেলেছে। দেখতে দেখতে 25টি এপিসোড কিন্তু আমরা পার করে ফেলেছি। এখন অন্য চন্দ্রিমা আরেকবার আপনাদের সামনে আসছে নতুন ভাবে সেজে গুজে। কিভাবে সেটা আমরা খুব শিগগিরই জানাবো। অন্য চন্দ্রিমার পেজ এবং প্রোফাইলে নজর রাখলেই সেগুলো সব খবর চলে আসবে, জানা যাবে অন্য চন্দ্রিমার মনের গল্প। আর হ্যাঁ, সাথে আমার নিজের হাতে রান্না করে সার্ভ করা, যেটা এখন প্রায় বিরল হয়ে গেছে। তাই অন্নচন্দ্রিমা আড্ডা এবং খাওয়া দাওয়ার জন্য মানুষ কিন্তু ভীষণ রকম ভাবে নিজেদের সাথে রিলেট করতে পারে, নিজেদেরকে বুঝতেও পারে অনেকটা। আমাদের কোনো প্রোটোকল নেই, আমাদের কোনো প্ল্যান্ড টপিক থাকে না। আমরা ভালোবেসে নির্ভেজাল অর্গানিক আড্ডা দিতে পছন্দ করি এবং সেটাই মানুষের কাছে পৌঁছয়। আসলে আমার মনে হয় ভালোবেসে যেভাবে কাজ করা যায়, সেই ভালোবাসাটা ঠিক সেভাবে ফিরে আসে। তবে হ্যাঁ, কোনো যাত্রাই তো সহজ নয়। অন্নচন্দ্রিমার যাত্রাও কিন্তু সহজ ছিল না। অনেক লড়াই, অনেক কঠিন বাস্তবতার সম্মুখীন আমরাও হয়েছি, কিন্তু তাতে আমরা থেমে থাকিনি, কারণ তোমাদের ভালোবাসার সাথে ছিল। তাই বলছি, চোখ রাখো অন্নচন্দ্রিমা, সাবস্ক্রাইব করো যদি এখনো করোনি। আমরা অন্নচন্দ্রিমা সিজন 2 নিয়ে শিগগিরই ফিরছি।